কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং তার বিবস্ত্র ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুরাদনগরে ধর্ষণের ঘটনায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এটি ভয়াবহতা, ভুক্তভোগী নিরাপত্তা এবং বিচারের দিকে মনোযোগ দেওয়া সবচেয়ে বেশি জরুরি। পাশাপাশি ফজর আলীর রাজনৈতিক ব্যাকআপ জানারও দরকার আছে, কিন্তু সেটি যেন ভুক্তভোগীর এই মুহূর্তের জরুরতাকে ছাপিয়ে না যায়। ফজর আলী আগে আওয়ামী লীগ করত দাবি করে রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর ফজর আলী কাদের ইশারায় কাদের ব্যাকআপে এলাকায় আছে সেটি জানা তো আহামরি কঠিন কিছু না। ব্যাকআপ না থাকলে তো সে আওয়ামী লীগ হিসেবে এক প্রকার দৌড়ের উপরেই থাকত। ফজর আলীকে ইউনিয়ন কিংবা উপজেলা বিএনপির কেউ ৫ তারিখের পর শেল্টার দিচ্ছে, সেটি প্রমাণিত হলে দ্রুত সবার বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, সর্বোপরি এই ঘটনায় ভুক্তভোগী আমাদের বোন ও তার পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় মুসলিম সম্প্রদায় সহ সবাইকে আহ্বান করছি। বিশেষ করে এটি আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ এবং বিএনপির সিনিয়র নেতা কায়কোপাত সাহেবের এলাকা। তাদের উভয়েরই উচিত দ্রুত ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়ানো। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।